السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد اللهم صل على سيدنا محمد اللهم بارك على محمد مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद शकास सीनाए सुजानी माँ बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে এমন কঠিন অবস্থা হাসরে হবে
সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। এ মাইক ওলা ভাই কোথায়? এখানে দেখে দাও তোর মাইক কোনটা। লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে আল্লাহর জিকির করতে কোনো শরম নাই। আফজালুল জিকির, যত জিকির আছে সবচাইতে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার কোনটা মাইক সেটা বলো নাকি, যে তো সবগুলাই মাইকের মতো। ও তো একটু মুখের নিচে থাকলো তো একটু তুলে দেওয়ার, এখানে ওখানে না করে এখানে দেওয়া যায় কিনা। সবাই একটু জিকির করেন লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, মাইকের সাউন্ড কমে দাও, চঞ্চল করে গান। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। হয়ে গেছে যাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বত আমাদের অন্তরে কম না বেশি? মাইক চঞ্চন করতেছে, চ্যানচেনি বন্ধ করে দাও। বেশি যদি হয় তাহলে যখনই নবীর নাম উচ্চারণ করব অথবা কেউ উচ্চারণ করলে আমি শুনবো, সঙ্গে সঙ্গেই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিষ্ণুপুর রসুলপুর একই সাথে দুই নাম, দেখছেন? বিষ্ণুপুরও থসে, রসুলপুরও থসে, এবং জিয়া শিমুলিয়া যুব সমাজদের উদ্যোগে ঠিক আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব আলহাজ মোহাম্মদ মুজাহার আলী মণ্ডল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ শাহজাহান আলী, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনাইছেন,
আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আল্লাহ রাসূল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস। বলেন সুবহানাল্লাহ। আজকে বিজ্ঞাপনে দেখলাম অত্র এলাকার সমস্ত ইমাম মুয়াজ্জিনকে সুদীজন সম্মানিত অতিথির তালিকায় নাম রেখেছেন। আলেমদেরকে সম্মান দেওয়ার কারণে আল্লাহ আপনাদেরকেও সম্মানিত করুক। জোরে কোন আমিন। আল্লাহ কোরআনে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বান্দা সমূহের ভিতরে আলেম বান্দারাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। আমার সামনে যেনারা বসে আছেন, আমি আপনাদের বলবো, যদি কারোর সামনে একটু ফাঁকা ফোঁকা থাকে, এদিকে অনেক ফাঁকা আছে, পিছনে না দাঁড়িয়ে থেকে, এই গেটের কাছে না দাঁড়িয়ে থেকে আপনারা সকলে বসার চেষ্টা করবেন। আমলের নিয়ত করে সামিনা ওয়া তাআনা, শুনবো এবং গ্রহণ করব, এই নিয়তে 1 ঘন্টা এই জান্নাতের বাগানে যদি বসতে পারেন, আল্লাহ তাআলা 60 বৎসর নফল ইবাদত করার সওয়াব দান করে। এই জন্য দাঁড়িয়ে না থেকে সবাইকে অনুরোধ করব, আপনারা বসেন। যিনারা আমার সামনে বসে আছেন, পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা বসে বসে আলোচনা শুনতেছেন, আমি সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি, গত বছর এই সময় আমাদের অনেকের শরীর সুস্থ ছিল, কিন্তু মনের মধ্যে শান্তি ছিল না। আপনারা খেয়াল করে দেখেন, কেমন যেন একটা অস্থির অস্থির ভাব, না জানি কি হয়, না জানি কি হয়। আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয়। হাসিনার সময় কিন্তু আজরাইল ধরবে এ কথা আমাকে মনেই ছিল না, খালি মনে হতো পুলিশ যেন না ধরে। এমন একটা পরিস্থিতি ছিল, সেখান থেকে 5ই আগস্টের মাধ্যমে আল্লাহ তাআলা একটা শান্তির পরিবেশ দান করেছেন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি সহকার আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাক ফীহি। শোনেন, একটা ছাত্র 100-র মধ্যে যদি 99 পায়, 100 নম্বর যদি 99 পায়, তাকে বলা হয় গোল্ডেন A+। গোল্ডেন A+। সে ছাত্র, ভালো ছাত্র, 100-র মধ্যে 99। আমরা এই 99 নম্বরের ভিতরে 66 অলরেডি আমরা পেয়ে গেছি। কত পাচ্ছি? আপনারা হয়তো ভাববেন, হুজুর কেমনে? হিসাব করে দেখবেন, জগৎ হলো 3টা। আপনারা হিসাব করে দেখেন, এক জগতে আমরা ছিলাম, আর এক জগতে আমরা আছি, আর এক জগতে আমরা যাব। তাহলে কয়টা হলো? হ্যাঁ, খুব খেয়াল করবেন। কঠিন গরমের ভিতরে আপনারা আরামের বাড়ি, ফ্যানের বাতাস বাদ দিয়া এই যে বসে আছেন, একটু হোহা করে হিসাবটা খেয়াল করেন। তাহলে আমরা অলরেডি 66 পাচ্ছি। 99-এর মধ্যে কত পাচ্ছি? মানে 2 জগতে, 3 জগতের মধ্যে 2 জগৎ আমরা ফার্স্ট। একটা হলো রুহের জগৎ। রুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে থাকার কারণে দুনিয়ার জগতে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। আপনারা বলেন তো, রুহের জগতে খালি আমাদের রুহ ছিল না আরো রুহ ছিল? ওই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সকলে রুহই তো রুহের জগতে ছিল, কিন্তু আল্লাহ তাআলা আমাদের রুহগুলোকে এত পছন্দ করেছেন, যার কারণে দুনিয়ার জগতে আল্লাহর পছন্দনীয় ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলামের মধ্যে আমাদেরকে কবুল করেছেন।
তাহলে দুই জগতে আমরা আল্লাহর পক্ষে, আল্লাহ আমাদের পক্ষে, দরকার সুবহানাল্লাহ। আর সামনে আর একটা জগৎ আছে। তাহলে 33 রুহের জগতের পাইছি, দুনিয়ার জগতেরও আমরা 33 পাইছি। এখন আখিরাতের জগতের 33 যদি এই দুনিয়াতে আমরা অর্জন করতে পারি, বিনা হিসাবে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন, আমাদের কোনো হিসাব লাগবে না। আপনারা মনে করতেছেন যে 66 যখন পাচ্ছি তো ফার্স্ট ক্লাস নম্বর পাচ্ছি, হিসাব যদি দেওয়া লাগে কিছু দিয়ে আমরা জান্নাতে যাব। আপনারা বলেন আল্লাহর সামনে হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার মতন কোনো যোগ্যতা আমাদের আছে? কোনো যোগ্যতাই নাই। বরং আমরা আজকের মাহফিলের মাধ্যমে কোরআন হাদিসের আলোকে এমন কিছু আলোচনা শুনবো যে আলোচনা শোনার পরে আমল করলে বাকি 33 নম্বর অর্জন করে 99 নম্বর পাইয়ে আমরা যেন বিনা হিসাবে জান্নাত পাই। আল্লাহ যেন কবুল করে, সকলে বলে আমিন। আমাদের একটা প্লাস পয়েন্ট কি জানেন? কোনো কারণে যদি আমরা ঠেকে যাই, ঠেকে যাওয়া বোঝেন না? আমাদের কাহালুতে একটা ভাষা হলো, যদি ঠেকে যাস আমাকে বলিস। এই কোনো কারণে যদি ঠেকে যাস, ঠেকে যাওয়া মানে আটকে যাওয়া, তাহলে আমারই বলিস। আমরা যদি কোনো কারণে ঠেকে যাই, অর্থাৎ আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি করে বিচার শুরু করবেন, ওই সময় আমরা যদি ঠেকে যাই, ধরে কোন কি করে যায়, ঠেকে যাই, তাহলে আমাদেরকে সুপারিশ করার জন্যে একজন মহামানবকে আল্লাহ আমাদের নবী হিসাবে কবুল করেছে। ধরে কোন সুবহানাল্লাহ। যে নবী সম্পর্কে একটা গানও আছে, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী, শুধুমাত্র আমাদের নবী, ধরে কারণ সুবহানাল্লাহ, এটা কত বড় কপাল যে আমরা ভাগ্যগুণে এমন একজন নবী পেয়েছি, যেই নবী আমাদের উকিল হয়ে, বারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আমাদের আর কোনো টেনশন আছে? এমন একটা বিশ্ব নবীর উম্মত হওয়ার কারণে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো এই যে কোরআনের তাফসীর শুনতে আইছেন, আপনারা সত্যি করে বলেন তো এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? আপনার কি কোরআন কোনোদিন হাত দিয়ে সবাই ধরছেন? সবাই কিন্তু এখানে যত মানুষ কোরআন আলোচনা শুনতে আইছে সবাইকে এটা ধরছেন? এটা ধরবার গেলেও কিন্তু ঠেলা আছে। মন চাইলেই কিন্তু কোরআন শরীফ ধরা যায় না, এটা ধরতে গেলে পবিত্র হয়ে ধরা লাগে। এ কথা আল্লাহ বলেছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত তুমি কোরআন শরীফ স্পর্শই করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবে। এখন চিন্তা করেন, যেই কোরআন ধরতে গেলে পবিত্র হওয়া লাগে, সেই কোরআনটা কেমন কিতাব? জালিকাল কিতাব লা রাইবা ফিহ। আল্লাহ বলেছেন কেমন কিতাব? এমন কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ধোঁকা, কোনো গোঁজামিল। হুদাল্লিল মুত্তাকিন, পাইকারি হারে সবাইকে এই কোরআন হেদায়েত দিবে না, কেবলমাত্র যারা মুত্তাকি বান্দা হবে তাদেরকেই আল্লাহর কোরআন হেদায়েত দিবে। আপনারা বলেন তো, নবী যখন কোরআন তেলাওয়াত করছে তখন কি আবু জেহেল শোনেনি? তখন শোনে নাই? শুনছে। কিন্তু আপনারা তো বসে বসে শুনতেছেন, আবু জেহেলের বসারও জায়গা ছিল না, ওই চোরের মতন চুপি চুপি দাঁড়ায় দাঁড়ায় কোরআন শরীফ শুনছে। সকালবেলা গিয়ে মিটিংয়ের মধ্যে হঠাৎ মুখ ফসকে বলে দিছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ। দেখেন, আবু জেহেলকে কোরআনের বিপক্ষে বলতেছে যে এত সুন্দর কোরআনের বাণী, শুনতে শুনতে রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তা আবু সুফিয়ান বলতেছে, নেতা, যেই কোরআন শুনতে শুনতে রাত কোন দিক দিয়ে চলে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? মানে শুনলেই যদি এত মজা হয় তাহলে এটা ধরলে সমস্যা কি? আবু জেহেল বলতেছে, এই কোরআনকে যদি আমরা ধরি তাহলে আমাদের ভুয়া নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। আজও বাংলাদেশে এই কোরআনের বিরুদ্ধচারণ যারা করতেছে
তারা বাংলাদেশে ভুয়া নেতাগিরি করতে চায়। জোরে কোন কথা ঠিক কি না? আবু জেহেলের দোসর যারা এই কোরআনের বিরুদ্ধচারণ করবে তারা, আর আবু বকরের পক্ষে যারা কোরআন নিয়ে চলবে তারা দরকার হল জীবনের বিনিময় হলো এই বাংলার জমিনে আল্লাহর কোরআনের বিজয় চাবে। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ, এখন খুব খেয়াল করবেন যে কোরআন আল্লাহ আমাদেরকে হেদায়েত স্বরূপ নির্ভেজাল দিয়ে দিলেন, আমরা সে কোরআন থেকে আলোচনা শুনবো। আল্লাহ বলেছেন শুনলে শুধু হবে না, আতাআনা, এটাকে গ্রহণ করা লাগবে। গ্রহণ করার নিয়তে আমরা এখন কোরআন শরীফ শোনা শুরু করে দিলাম। আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু শোনেন, আগে আল্লাহ এখানে মৃত্যুর কথা বললেন, কারণ আমরা যে দুনিয়াতে এসেছি থাকার জন্য না যাওয়ার জন্য? সবাই বলেন কখন যাবেন? না মনে আছে তো, যেভাবে চালচলন আমাদের, আমরা যেভাবে চালচলন যেভাবে কথাবার্তা, তাতে আমরা যে যাব, অনেকের কথাবার্তা শুনলে এটা মনেই হয় না। বলে না এ দেশ আমার বাপের, এ দেশ আমার, এ দেশ আমার বাপের, এ দেশ আমার। তাহলে 5ই আগস্টে তুমি কোথায়? 41 সালের আগে হামাকর নামাই খেয়ে, তাহলে তোমরা এখন নামে কোন জায়গায়? আসলে আমরা কেউ থাকতে এসে নাই, সবাই যাওয়ার জন্য এসেছি। এই কথাটা মনে রাখবেন, কারণ আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে মরার কথা তারপরে বাঁচার কথা। এখানে আল্লাহ তাআলা মৃত্যুর কথা আগে বলার কারণ হলো এই দুনিয়া এমন একটা জায়গা, এখানে আসার পরে দুনিয়ার মহব্বত যাদের কলিজার মধ্যে থাকবে। ইমাম গাজ্জালি বলেছেন আমার কাছে ওই মতটাই হলো সবচাইতে গুরুত্বপূর্ণ মত, যেই মদ পান করলে মানুষ আজরাইল না দেখা পর্যন্ত হুঁশ পায় না। ছাত্র বললেন হুজুর এমন মদের খবর তো আমরা শুনিনি, মদ মানুষ সকালে পান করলে 2-4 ঘন্টা পরে সে আবার সুস্থ হয়ে যায়, তো এমন মদ কোনটা যেইটা মানুষ একবার পান করলে আজরাইল না দেখলে আর হুঁশ হয় না? একে গঠন করতে চায় বাতিল, তাদের সবসময় শত্রুতা করবে। ধরে কোন কথা ঢেকে না? কি মনে করতেছেন? মেয়েটা বলতেছে আমার জীবনের সবচাইতে বড় অপরাধ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকেলবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমির আল মুমিনিন, আমি যেই দেশে জন্মগ্রহণ করছি ওই দেশের নাম হলো রোম দেশ। যেরকম কি দেশ? কিছুদিন আগে আপনি রোম পারস্য দখল করছেন, সুবহানাল্লাহ বলেন। কিছুদিন আগে আপনি রোম পারস্য দখল করে বলেছেন মুসলমান করে রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে। আর আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন অযথা জেলখানার কোনো দরকার। আপনি জেলখানার দরজাগুলো মুক্ত করে দিলেন। আমি একজন দাদা আমার খ্রিস্টান, আমার বাপও খ্রিস্টান, আমি 6 বছর বয়সে খ্রিস্টানদের ঘরে মুসলমান হয়ে এই জেলখানায় বন্দি ছিলাম। কিন্তু যখন জেলখানার দরজা উন্মুক্ত করে দিলেন আমি এখন কোথায় যাব? আমার দাদা খ্রিস্টান, বাপ খ্রিস্টান, আমার দেশের সকলেই খ্রিস্টান। আমি একজন মুমিনা নারী হয়ে খ্রিস্টানদের কাছে না গিয়ে এই 2 পাহাড়ের মাঝখানে 6 দিন হলো আপনাকে খুঁজতেছি। যদি আপনাকে খুঁজে পাই আপনার কাছে আমি এই দুঃখিনী মেয়ে একটু আশ্রয় চাই। ওমর ফারুক মুস্কি হাইদে বললেন মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, তবে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। আপনার বলেন তো ইসলামে মেয়েদের অধিকার আছে না নাই? কি অধিকার? আগের বক্তারা ওয়াজ করছে যে স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত, এটা ভুয়া কথা। আমি আজ পর্যন্ত কোন হাদিসে পাই নাই যে স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত। আমি বহু আলেমকে বলছি, সবাই বলে এটা হাদিস না, এটা বক্তারা মেয়ে মানুষকে দমানোর জন্য এই মিথ্যা হাদিস করছে, এটা হাদিস না। স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত নাই, তো
তবে মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, এটা হলো সহিহ হাদিস। জোরে কেন সুবহানাল্লাহ। আপনারা কোরআন হাদিস খুঁজে দেখবেন, মরদ মানুষের পায়ের তলে জান্নাত নাই, জান্নাত আছে মেয়ে মানুষের পায়ের তলে, সেই মেয়ে মানুষ যদি মা হয়। তাহলে ইসলাম বাপের অধিকার বেশি দিছে না মায়ের অধিকার বেশি দিছে? সবাই বলবেন বাপের না মায়ের? আল্লাহ মায়ের কথা রাসূলের মাধ্যমে কয়বার বলেছে? 3 বার মায়ের কথা, একবার হলো বাপের কথা। আপনার বলেন তো ইসলাম ছেলের অধিকার বেশি দিয়েছে না মেয়ের? আরো জোরে কন। মেয়ের অধিকার বেশি দিয়েছেন। আমার মায়েরা, ইসলাম আপনাদের কি অধিকার দিয়েছে একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বললেন, মা ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন আমার বর্তমানে ইসলাম কি অধিকার দিয়েছে? ওমর ফারুক বললেন, তোমার বয়স কত? মেয়েটা বলতে 6 বছর বয়স ঈমান গ্রহণ করছি, আর 12 বছর জেলখানায় ছিলাম। 6 আর 12 কত হয়? সবাই বলেন। ওমর ফারুক বললেন, মা 18 বছরের একজন যৌবন নারীর জন্য ইসলামের বহু অধিকার আছে। 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা। 1 নম্বর অধিকার হলো ভালো কি ছেলে? সুন্দর না ভালো? ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার। ভালো ছেলে বলতে আপনারা কি বুঝতেছেন? এই পিছনে যারা আছে কথাই কয় না রে বারে। ভালো ছেলে বলতে আপনারা কি বোঝেন? ভালো ছেলে যেই ছেলে 1 টাকাও ডিমান্ড নেবে না, মহারণা নগদ দিবে, এই ছেলে হলোই ভালো ছেলে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাদের বদল গাছের খবর কি? ভালো? মহারণা নগদ? ও মহারণাই বাকি। আপনারা বলেন তো ডিমান্ড নেওয়া জায়েজ না হারাম? যে বিবাহের ছেলের ডিমান্ড নিল অথচ মহারণা বাকি রাখলো, ওই যদি 1 কোটি বারও কবুল কয়, ওই বিয়া হবে না। ওদের মিলনের মাধ্যমে যে সন্তান আসবে সবগুলো হবে জারজ সন্তান। জোরে কান কি সন্তান? এখন বলেন তো বিয়াগুলোই যদি না হয়, বাচ্চাগুলো কি হলো? আর কথা কয় না রে, এবার আসল জায়গাটা আটকে গেছে। আপনারা বলেন তো ডিমান্ড নেওয়া জায়েজ না হারাম? আর মহারণা দেওয়া সুন্নত না ফরজ? জোরে বলেন। মহারণা দেওয়া হলো ফরজ। ভালো ছেলের গুণই হচ্ছে যে ডিমান্ড নিবে না, মহারণা নগদ দিবে। ওমর ফারুক বললেন, মা তুমি একজন মহিলা, তুমি ভালো ছেলে কোথায় পাইবা? তোমার তো কোনো অভিভাবক নাই, আমি তোমার অভিভাবক হয়ে একটা ভালো ছেলের কথা বলি, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন তাহলে বলেন তো আপনার ভালো ছেলের খবর কি? ওমর ফারুক বললেন, ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। ছেলেটার নাম কি? বয়স হলো 22 বছর। বয়স কয় বছর? 22 বছর। লম্বা হলো 6 ফুট 2 ইঞ্চি। যোগ্যতা হলো 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। গায়ের রং হলো ফর্সা, চাঁদের মতো চেহারা। আর বাপের নাম হলো ওমর। আমার ছেলে আব্দুল্লাহর সঙ্গে তোমাকে বিয়া দিয়ে তোমাকে বৌমা বানায়। তোর একটা হিরো আলমের নাম শুনেনি? হিরো আলম? হ্যাঁ, দেখছেন খবর কি? হিরো আলম, ওর বইয়ের নাম হলো রিয়ামণি। ওর বাপ অসুস্থ হলে রিয়ামণি হাসপাতালের বাপরে দেখতে যায়নি। এই দেখতে না যাওয়ার কারণে ওর বাপ মরে যাওয়ার পরে হিরো আলম সাংবাদিক সম্মেলন করে বলতেছে, যেই বউ আমার অসুস্থ বাবাকে দেখতে যায় না, এরকম বউ আর আমি আমার সংসার রাখবো না। কারণ বউ ছেড়ে দিলে বউ পাওয়া যাবে, বউ মরে গেলে বউ পাওয়া যাবে, কিন্তু বাপ মা মারা গেলে কোনোদিন বাপ মা পাওয়া যাবে না। হিরো আলমের মতন একটা মানুষ সঙ্গে সঙ্গে বউরে তালাক দিয়েছে শুধুমাত্র তার বাপের জন্য। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা কি, বউ যদি কান বুদ্ধি দেয় খবরদার। বউ যদি কোনোদিন বলে যে তোমার বাপ ভালো না, তোমার মা ভালো না, সঙ্গে সঙ্গে বইয়ের হাতটা না বাপ মায়ের কাছে নিয়ে যাবেন। চ, আর বাপ মায়ের সামনে কম দেখবেন ওই কিন্তু আর কবি না। কারণ আপনাকে মিথ্যা বলে বলে আপনার বাপ মায়ের কাছ থেকে আপনাকে সরাবার চায়। এরকম দজ্জাল মার্কা বউ আছে না নাই? ওমর ফারুক বললেন, মা আমাকে তোমার বৌমা বানায় আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। মেয়েটা পর্দার ভিতর থেকে বলতেছে, আমিরুল মুমিনিন আপনার আব্দুল্লাহর চাইতে কি আর কোনো ভালো ছেলে নাই? ওমর ফারুক চমকে উঠছে যে, মা আমার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে না? মেয়েটা বলতেছে, আপনি বলেন আমার একটা ভালো ছেলে বিয়ে করার অধিকার আছে, তা আপনার আব্দুল্লাহ আপনার ছেলেই কি সব চাইতে ভালো? তার চাইতে কোনো ভালো ছেলে নাই?
ওমর ফারুক বললেন, মা আমার দুই চোখে আমার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে আমার চোখত পড়ে না। মেয়েটা বলতেছে, তাহলে শোনেন তো আমি একটা ছেলের নাম বলি, সেই ছেলেটা কেমন? ওমর ফারুক মাথায় হাত দিয়ে চিন্তা করে, কে রে? 6 বছর বয়সে ঈমান গ্রহণ করে জেলত গেল, আর 12 বছর জেলখানায় বন্দি ছিল, আর সেই মেয়েটা ভালো ছেলের খবর কবি। ঠিক আছে মা, বলো তো তোমার কাছে ভালো ছেলেকে? মেয়েটা বলতেছে, ছেলেটার নাম হলো হোসাইন, ছেলেটার মায়ের নাম হলো ফাতেমা, বাবার নাম হলো হযরত আলী, নানার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন বলেন তো, আপনার আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো? ওমর ফারুক মাটির দিকে তাকায় বলে, মা তুমি যে হোসেনের নামটা কইলা, আমার আব্দুল্লাহর চাইতে কোটি কোটি গুণ বেশি ভালো। তো মেয়েটা বলতেছে, হোসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে বসবো কেন? আপনি তো বলেছেন একটা ভালো ছেলের সাথে বিয়ে বসার অধিকার আল্লাহ আমাকে দিছে, তাহলে হোসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সাথে আমি বিয়ে বসবো কেন? ওমর ফারুক চোখের পানি বের করে বলে, মা আমি জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম তোমার বিয়ের আমি ঘটক হব। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়ে পরন্ত বিকেল বেলায় হযরত ওমর আলীর বাড়ির দরজায় গিয়া সালাম দিলেন। কারো বাড়ির দরজাত গিয়া সালাম দেওয়া হলো নবীর সুন্নত। হযরত ওমর সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী ঘরের ভিতর থেকে চমকে গেল। যে ব্যক্তি সালাম দিল কণ্ঠ শুনে মনে হয় হযরত ওমর, কিন্তু ফকিরের আয়াত কেন তেলাওয়াত করলেন? আম্মা সাইলা ফালা তানহার, এই ফকিরকে ফিরায়ও না। আলী চমকে গেল, ওমরের মতন মহামানব আমার দরজা সালাম দিল, কিন্তু ফকিরের আয়াত কেন তেলাওয়াত করলো? বের হয়ে ওয়ালাইকুম সালাম বলে বলে, আমির আল মুমিনিন আপনি আবার কবে থেকে ফকির হলেন? ওমর ফারুক বলে, আলী রে, এই ফকির সেই ফকির না, এই ফকির হলো এমন একটা বিপদের ফকির, সে ইচ্ছা করলে বিপদটা থেকে তুমি আমাকে রক্ষা করবার পারো। আলী বলতেছেন, আমার মতন গরিব মানুষ আপনাকে কি বিপদ থেকে রক্ষা করবে? ওমর ফারুক বলে, আলী ভাই, তোমার ছেলে হোসেনের ব্যাপারে আমি একটু ঘটকালি করবার চাই। শোনো হোসাইন, ব্যাপার আমি যে ঘটকালি করব, সেই মেয়েটা সাধারণ কোনো মেয়ে না। এই মেয়ের যোগ্যতা হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে। এই মেয়েটার বড় যোগ্যতা হলো 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। এই মেয়েটার যোগ্যতা হলো, আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দিবার চাইলাম, কিন্তু মেয়েটা আমার ছেলে আব্দুল্লাহকে পছন্দ করে না। সে মনে মনে কল্পনা করেছে তোমার হোসেনকে সে স্বামী হিসাবে কবুল করতে চায়। আলী বলতেছে, আমির আল মুমিনিন, এমন একটা ভালো মেয়ে যদি আমার হোসেনের বউ হয়, আমার জীবন এবং হোসেনের জীবনটা সার্থক হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমিও মনে মনে এমন একটা মেয়ে খুঁজতেছিলাম হোসেনের বিবি হওয়ার জন্যে। ওমর ফারুক আলীকে বুকের মধ্যে নিয়ে বলে, আলী রে, তাহলে আল্লাহ আমার ঘটকালি কবুল করেছে। হযরত ওমর আলীকে বুকের মধ্যে নিয়ে যখন কোলাকুলি করতেছে, এমন সময় হোসেন ঘর থেকে বের হয়ে সালাম দিয়ে বলে, মুরব্বী, আপনার দুইজন যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় আপনারাই বিয়ে করবেন। ওমর ফারুক বলে, হোসেন তুমি এমন কথা বলো বাবা, তুমি কি আমরা মুরব্বী এটা পছন্দ করো না? আমরা যদি মুরব্বী মিলে কোনো সিদ্ধান্ত নেই, সেইটাকে তুমি গ্রহণ করবা না? হোসেন বলতেছে, আমির আল মুমিনিন, আপনার দুইজন আমার মুরব্বী, এটা আমি জানি এবং সম্মানও করি, কিন্তু আসল মুরব্বী হিসাবে আমি দুনিয়াতে শুধু একজনকেই মানি, ওই একজন ছাড়া অন্য কাউকে আমি মানতে পারবো না। আমি জানি আপনার আমার মুরব্বী, কিন্তু মানি না। আমার মানার মুরব্বী একজনই, তিনি হলেন আমার নানা। কি হলো আবার? তিনি হলেন আমার নানা। আপনার বলেন তো, যাকে তাকে মুরব্বী হিসেবে সম্মান করা যাবে, কিন্তু যাকে তাকে মুরব্বী হিসেবে মানা যাবে? মানার মুরব্বী কয়জন? জোরে বলেন। হে রাসূল, আপনি বলেন, কুল, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। কেউ যদি আল্লাহর গোলামি করতে চায়, নবী ছাড়া অন্য কাউকে অন্ধভাবে মানা যাবে না। জোরে কোন কথা ঠিক? একজনকে মানতে হবে। এজন্য আল্লাহর হুকুম, নবীর তরিকা। আল্লাহর হুকুম, নবীর তরিকা। নবীর তরিকা ছাড়া অন্য কোনো তরিকা মানা যাবে? ওমর ফারুক বলে, হোসেন তুমি কি বলবার চাও? হোসেন বলতেছে, কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম
আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি এখন দরজাত গিয়ে বললাম, নানু ভাই আমি হোসেন একটু আপনার কাছে যাবার চাই। আমার নানা বলতেছে, খবরদার এখন দরজায় থাকাস না, আমি জান্নাতে আরাম করতেছি, এখন দরজা খোলা যাবে না। আমি হোসেন চমকে গেলাম, ভাঙ্গা ঘরের মধ্যে নানা কথা বলতেছে আর নানা কয় জান্নাতে আরাম করতেছি, এই জান্নাতটা কেমন? আমি জানলার কাছে গিয়া জানলার ফাঁক দিয়ে তাকাই দেখি আমার নানি উরাতকে বালিশ বানায় দিছে, আর সেই উরুর উপরে মাথা দিয়া আমার নানা শুয়ে আছে। আমি রাগ করে বললাম, নানু ভাই নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আমার নানা বলে, হোসেন রে তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। লিল্লাহে তাকবীর। আপনারা কি খেয়াল করছেন নবী কি বলতেছে? তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় সেই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। হোসেন বলতেছে, বিয়া যদি করা লাগে, আমার নানা যেমন বিয়া করে ভাঙ্গা ঘর জান্নাত হয়েছে, আমিও তেমন একটা বিয়া করতে চাই। কারণ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বিয়া করার আগে ভাবা লাগবে, যাকে তাকে বিয়া করা যাবে না। যাকে তাকে বিয়ে করলে বিয়ার পরে গোটা সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি করবে। জোরে কোন কথা কন না কেন? আমি যে ছেলেরা বিয়া করেনি তাদেরকে বলতেছি, বাবা ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবা লাভ নাই। খালি সোফা খোপা দেখে বিয়ে করলে কাম হবি না। আগে দেখা লাগবে একটা ধাপের হাট, আপনার ধাপের হাট নাম শুনছেন? ওই ধাপের হাটে গরু, দুধের গরু কিনবার যায়, এক মুরব্বী খালি নিচের দিকে তাকায়, খালি নিচের দিকে তাকায়। গরুওয়ালা বলতে, চাচা কি দেখেন? দেখতেছি দুধ কেমন হবে। কয় আর মায়েরই দশের হয়। তখন বলতেছে, মায়ের যদি দশের হয় তাহলে ছাও খারাপ হবে না, দেও। দেখছেন, একটা গরু কিনবার যায় মায়ের খবর শুনলে মন খুশি হয়। তাহলে আপনি যে মেয়েকে বিয়ে করবেন তার মাও কিরকম, ওর নানি কিরকম, একটু খোঁজ নেওয়ার দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? পপির মতন সুন্দরী পরিমণি বল হবে, কিন্তু শান্তি থাকবে না। ধরে কোন কথা ঠিক কিনা? হোসেন বাবার হাত ধরে বলতেছে, বাবা আপনি সত্য করে বলেন তা আমার মা আপনার কেমন বউ ছিল? আমার মা আপনার কেমন বউ ছিল বাবা? আপনি একটু বলেন তো। আপনি যেমন আমার মাকে বিয়ে করে আপনার ভাঙ্গা ঘরকে আপনি চাঙ্গা করেছেন, আমার নানা যেমন নানিকে বিয়ে করে ভাঙ্গা ঘর জান্নাত বানাইছে, আমিও তেমন একটা মেয়েকে বিয়ে করতে চাই। বিয়ে করার পরে আমার ভাঙ্গা ঘরটা আল্লাহ যেন জান্নাত বানায়া দেয়। ওমর ফারুক বলতেছে, হোসাইন আমি যে মেয়ের ঘটকালি করতেছি এই মেয়েটা খুব ভালো হবে। হোসেন বলতেছে, আপনার কথা মতো তো বিয়ে করব না। উমর ফারুক বলে, বাবা তাহলে তুমি কেমন হলে বিয়ে করবা? হোসেন বলতেছে, মুরব্বী উমর ফারুককে বলতেছে, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আলী বলতেছে, কি সিদ্ধান্ত রে? সিদ্ধান্ত হলো আমি যে মেয়েকে বিয়ে করব তাকে 3টা প্রশ্ন করব। কয়টা? 3টা প্রশ্ন করব, উত্তর দিবার পারলে বিয়ে, নচেত বিয়ে করব না। উমর ফারুক বলতেছে, বাবা হোসাইন তুমি কি 3টা প্রশ্ন করবা? হোসেন বলতেছে, আমি যে মেয়েকে বিয়ে করব তার সামনে শুধু প্রশ্ন আউট হবে, দুনিয়ার কোনো মানুষের কাছে আপনি প্রশ্ন আউট করবো না। উমর ফারুক বলতেছে, আলী কি প্রশ্ন করবে তুমি জানো? আলী বলতেছে, জীবনের প্রথম শুনলাম। ওমর কয়, আমিও জানি না, তুমিও শোনো নাই, তাহলে মেয়েটা কেমনে উত্তর দিবে? ওমর ফারুক মনটা ভার করে মেয়েটার দরজা গিয়ে বলে, মা আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়া বসলে মা, তোর জীবন বড় সুন্দর হবে। মেয়েটা বলতেছে, খালি একটা বার বলেন আপনার আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো। যদি আপনার আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো হয় তাহলে আমার কোনো আপত্তি নাই। ওমর ফারুক বলতেছে, হোসেনের চাইতে আব্দুল্লাহ কোনোদিন ভালো হবে না, কারণ রাসূল বলেছেন সাইদুস শাবাবে আহল জান্নাহ। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা হুমা জান্নাত যুবকদের সর্দার হবে 2 জন, একটা হলো হাসান আর একজন হলো হোসাইন। মেয়েটা বলতেছে, তাহলে হোসেন ছাড়া আপনার ছেলেকে বিয়ে করবো কেন? উমর ফারুক বলে, মা তুই তো জানিস না হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে মেয়েটা তার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে, যে প্রশ্ন আমিও জানি না তার বাপও জীবনে শুনিনি। তাহলে তুই উত্তর দিবার পারবি?
মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন হোসেন কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে কেউ না পারলেও আমার আল্লাহ পারাবে। জোরে কান সুবহানাল্লাহ। আপনারা বলেন তো আজকে কোরআনের মাহফিল থেকে আপনাদের ঈমান কি কয়? গোটা বাংলাদেশ ঘুরে ঘুরে ওয়াজ করতেছি, আমার বিশ্বাস আগামীতে সব দেখা হলো শেষ, বাংলার মুসলমান দেখবে আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে কান কথা ঠিক কি না? আমার বিশ্বাস ভারতের মুসলমানকে মালওয়ানের বাচ্চারা কিছুই করতে পারবে না। গুজাতুল হিন্দ নবীর হাদিস অনুযায়ী হিন্দু মুসলমান একটা যুদ্ধ হবে, গোটা ভারত ভাঙ্গা খান খান হবে, বাংলাদেশের মানচিত্র বড় হবে, মুসলমানের সংখ্যা বেড়ে যাবে। আমার বিশ্বাস ইহুদি গোটা পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাবে, গোটা ইসরায়েল মুসলমান দখল করে নেবে। জোরে করে কথা ঠিক না? ওদের অ্যাটম বোমা আমাদের জাতির পিতা ইব্রাহিমের জন্যে নমরুদের আগুন যেমন শান্তির বাগান হয়ে গেছে, ওদের বোমা মুসলমানের জন্য মিষ্টি বাংবি তরমুজ হবে। জোরে কোন কথা ঠিক না? ওরা বোমা মারবে কিন্তু ফুটবে না। কিন্তু আমাদের ঈমান যতদিন দুর্বল থাকবে ততদিন কাফেরদের হাতে আমাকে পিটন খাওয়া লাগবে। মেয়েটা বলতেছে হোসেন কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমরা ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। আপনার বলেন তো আল্লাহর উপর যখন কেউ ভরসা করে, অমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহ বলেছে আমি তখন তার জন্য যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। উমর ফারুক এক দৌড়ে চলে আইছে, এক দৌড়ে আশা বলতেছে আলী, আলী বলতেছে আমিরুল মুমিনিন এখনই মন খারাপ করে গেলেন, আবার দৌড়াইলেন, তারিখ করবার যাচ্ছি। হোসেন বলে কিসের তারিখ? উমর ফারুক বলতেছে তুমি যে তিনটা প্রশ্ন করবা তার উত্তর দিবার পারবে কি পারবে না তারই তারিখ। আলী বলতেছে যে প্রশ্ন আপনি জীবনে শুনে জানেন না, আমি শুনিনি, আর সেই প্রশ্নের উত্তর ওই মেয়েটা কেমনে দিবে? উমর ফারুক বলে আলী রে, মেয়েটা এমন কথা বলেছে যেই কথা শোনার পর থেকে আমার বিশ্বাস মেয়েটার সঙ্গে আমার আল্লাহ আছে। জোরে খান সুবহানাল্লাহ। আপনারা বলেন তো ঈমানদারের সাথে কে আছে? ওহুয়া মাকুম আইনা মা কুনতুম। আল্লাহ বলে ঈমানদার আছে যেখানে, আমি আল্লাহ আছি সেখানে। জোরে খান সুবহানাল্লাহ। নির্দিষ্ট তারিখ মোতাবেক একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দেন। মা, নির্দিষ্ট তারিখ মোতাবেক ডান পাশে হযরত উমর বসে গেছে, বাম পাশে হযরত আলী, আর মাঝখানে বসেছে হোসাইন। বসার সাইজটা কি খেয়াল করছেন? ডান পাশে যিনি বসেছে তার নাম কি? একটু কথা বলেন, তার নাম কি? উমর। জোরে কান, তার নাম কি? আর বাম পাশে যিনি বসেছেন তার নাম হলো হযরত আলী, আর মাঝখানে যিনি বসেছেন তার নাম হলো হযরত হোসাইন। এখন সামনে একটা চাদর দেওয়া হয়েছে, এই ছেলেরা যুবকেরা খেয়াল করো, সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে ওই মেয়েটাকে বসতে দেওয়া হয়েছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো সামনে চাদর দেওয়ার কারণ কি? সবাই এক বাক্যে বলেন কারণ কি? পর্দা। তাহলে মমতাজ যে গত সংসদে বলল, মমতা তো চেনেন আপনারা, একের হাসিনার সামনেই বলল, ওরে শরীয়তের মৌলানা চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। আহমদ শফি বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমকে এই 2 টাকার মমতাজ সংসদের মধ্যে তেতুল হুজুর করছে। জোরে কান কি হুজুর? কথা কয় না করে। কি কইছে? ও শরীয়তের মৌলানা চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না। আপনার বলেন তো মনের পর্দা যদি বড় পর্দা হয়, উমর ফারুকের মন ভালো না খারাপ? কথা বলতে তো দেরি করবি, তার সমস্যা আছে। হোসেনের মন ভালো না খারাপ? আলীর মন ভালো না খারাপ? তাহলে সামনে চাদর দিয়ে কি বুঝাইলেন? মনের পর্দা পর্দা নয়, পর্দা হলো আল্লাহর আইন। মাইক আলা ভাইকে আমি বলবো, কেন মাইক ফ্যান করে কেন? হ্যাঁ, মাইকের সাউন্ড মোটা করে দেওয়া যায় নাই? এতখানি হারমোনিয়াম খালি টানিস তোরা। ইকো টিকো থাকলে বন্ধ করে দিত বাবা, ইকো টিকো সব বন্ধ করে দে। খালি স্যান করে কানত লাগে, এটি কোনো হরণ দিচ্ছে নাকি? আর কানত আছে মারতেছে বাড়ি, টানি তুলবার দিচ্ছে, কথার যে একটা টান তুলবার, টানি তুলবার দিচ্ছে না। এই গরমের মধ্যে আমার সামান্য ফ্যান যখন কারেন্ট গেল, সামান্য ফ্যান বন্ধ হতে আমি বুঝতে পারছি কি গরমে আপনার বসে আছেন। আল্লাহ আজকে তোমার কোরআনের মাহফিলে
ওয়াজ শুনতে এসে যাদের শরীরগুলো ঘামে যাচ্ছে আল্লাহ, ওই ঘামলা শরীরের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দাও। জোরে বল আল্লাহুম্মা আমিন। আল্লাহ পারে কি পারে না? জোরে কান পারে কি পারে না? সবার বাড়িতে কারেন্ট, সবার বাড়িতে ফ্যান, ফ্যানের বাতাস না খেয়ে তোমার কোরআনের পাগল হয়ে যারা ওয়াজ শুনতেছে, আল্লাহ আল্লাহ। যে যুবকেরা কষ্ট করে মেহনত করে এই বৈশাখ মাস, যেই মাসে ওয়াজের কোনো গ্যারান্টি নাই, জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা জানেন এক সময় এরকম আকাশ করা শুরু হয়েছিল। আমি আল্লাহ বলতেছি, আল্লাহ যতই দাও 12টার পরে দাও। এই এলাকাতে আমার একটা দুর্নাম আছে, আমি আসলেই পানি হয়, জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ আজকের সেই দুর্নামের মধ্যে হাত ফেলে দিও না আল্লাহ। আজকে যদি পানি হয় এলাকার লোক বলবে এটা বৃষ্টি বক্তা, আমাকে দাওয়াতি দিবি না। আপনার তো বসে আছেন, আমি দেখ দোয়া করে শেষ। কত কষ্ট নিয়ে আপনার বসে আছেন, আর মাইকের সাউন্ড টানি দেওয়া যাচ্ছে না, টান দিলে চমচম করে উঠতেছে। কি বিরক্ত হচ্ছেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মনের পর্দা, পর্দা না, পর্দা হলো কার আইন? আরো ধরে কন, আল্লাহর আইন হলো পর্দা। এখন ওমর ফারুক বলতেছে, বাবা হোসাইন তুমি যে 3টা প্রশ্ন করবা, এখন প্রশ্ন শুরু করে দাও। সঙ্গে সঙ্গে হোসেন দাঁড়িয়ে বললেন, রে মেয়ে, তুমি একলা একলা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো, বরং আমি হোসাইন বড় একা, আমি হোসাইন বড় একা। ওমর ফারুক বললেন, বাবা তোমার কি মাথা ঠিক আছে? তোমার ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোমার বাপ বসে আছে, তুমি কেমনে একলা হলে? হোসেন বলতেছে, রে মেয়ে, তুমি একা একা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো। আমার 2 জন মহামানব দেহ নিয়ে আমার 2 ধারে বসে আছে, কিন্তু মনে মনে কিন্তু তোমারই পক্ষ নিয়েছে। জোরে কোন কথা ঠিক কি না? আপনার বলেন তো, এর আগে যে 3টা নির্বাচন হলো, এই নির্বাচনে নির্বাচন কমিশনার মনে মনে কার পক্ষে ছিল? কথা কয় না। দেহ নিয়ে বসে আছে নির্বাচন কমিশনের চেয়ারে, জনগণকে বুঝাইছে আমি নিরপেক্ষ, আমি কারো পক্ষে না, কিন্তু মনে মনে হাসিনার পক্ষে নেওয়ার কারণে দেখবেন এক এক সময় এক একটা ভোটের ডিগলার দিছে। জোরে কার কথা ঠিক কিনা? আর এর আগে তো 18 সালে দিনের ভোট রাতে হচ্ছে, আর 24 সালের ড্যামি নির্বাচন। এই নির্বাচনে আপনাদের এলাকায় যিনি এমপি হয়েছিল তিনি একটা হিন্দু। জোরে কোন কথা ঠিক কিনা? আমার মাথার চড় দিয়ে আমি কইলাম, কে রে, বদলগাছি মহাদেবপুর কি মুসলমান নাই? মুসলমান থাকতে হিন্দু এমপি হলো। এই হিন্দু এমপি হওয়ার সাথে সাথেই আমার কাছে মোবাইল গেল, আমি যতদিন এমপি থাকবো আপনি যেন এই 2 থানাটা ঢোকেন না। সেলিম তো আমাকে 4 বছর আটকে থুছিল, কিন্তু ই তো আরো, রে বাবা, আমার ওয়াজ আছে, অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু। আল্লাহ কোরআনে বলেছেন, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? সবাই জোরে বলেন, নাম কি? ধর্মের মালিককে আল্লাহ যদি বলে ইসলাম আমার পছন্দ, তো তোরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয়ে খাওয়া আসা। এই ওয়াজ করছি, ওই গরম হয়ে গেছে। 2 গরম হলে বাংলাদেশ তার ছোট না, 2 থানা বন্ধ হলে কত থানা পড়ে আছে। জোরে কর কথা ঠিক কিনা? আসেন একটু মহব্বত দিয়ে কথাগুলো শুনবেন। মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। ভোট হচ্ছে একটা আমানত। আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। যাকে তাকে ভোট দেওয়া যাবে না, এমন মানুষকে ভোট দেবেন যে ভোট পাওয়ার পরে নেতা হবে। ওই নেতা যত ভালো কাজ করবে, প্রত্যেকটা ভালো কাজের সওয়াবের অংশ আল্লাহ ভোটারদের আমলনামায় দিবে। আর নেতা যদি খারাপই করে, চুরি করে, চামারি করে, যত পাপ হবে, ওই পাপ শুধু নেতা একলা পাবে না, যারা ভোট দিল তাদের আমলনামার মধ্যেও আল্লাহ পাপ দেবে। অনেক ভোটার হাসরের ময়দানে দেখবে তারা আমলনামার মধ্যে গম চুরি, টিন চুরি, সিমেন্ট চুরি। তখন কবে, আল্লাহ আমি তো জীবনে গম চুরি করিনি, আমি তো সিমেন্ট চুরি করিনি, আমি তো চাউল চুরি করিনি। আল্লাহ বলবে, যা ভোট দিয়ে এমপি বানাছো ওই চুরি করছে। তুই চুরি করলে তুই সমর্থন দিছু, তুই যে সমর্থন করছিস, এই জন্যে তোর আমলনামায় পাপ। এই জন্যে আমি আমার বাপের কথা কইনি, আমি আল্লাহর কোরআন থেকে বললাম। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখনই প্রশ্নের উত্তর দেওয়া লাগবে, ওয়াজ বাদ দেয়া। ওমর ফারুক বলে, বাবা হোসেন এবার তুমি প্রশ্ন শুরু করে দাও, খুব গুরুত্বপূর্ণ।
হোসেন দাঁড়িয়ে বলতেছে, রে মেয়ে, আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? যেই প্রশ্ন করছে আমার মাকে তুমি জানো, হযরত আলী চমকে উঠছে। কে চমকে উঠছে? হযরত আলী চমকে উঠছে। আলী চমকে ওঠার কারণ কি জানেন? কেন আমি ছেলের সাথে আছি, আর ছেলে আমার কথা না কইয়া আর মায়ের কথা কয় কেন? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আপনি কেমন ছেলে, ভালো ছেলে না খারাপ ছেলে, এটা প্রমাণ হবে বাপের দ্বারা না মায়ের দ্বারা। ধরে কোন কথা ঠিক কিনা? এই দেখেন যে ছেলেরা ওই যে পাঁচির উপর ঘুরতেছে, দৌড়াদৌড়ি করতেছে, 2-1টা ছেলে আমাকে আবার টার্গেট লাইট মারছে, আপনারা খেয়াল করেনি? ওই থেকে টার্গেট লাইট মারছে। আচ্ছা, ওই যখন টার্গেট লাইট মারলো, ওরা দৌড়াদৌড়ি করতেছে, এগুলো কি ছেলের দোষ? দোষ হলো ওর মায়ের। হ্যাঁ, আর মা ওক পেটত দিয়ে গোটা পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্যেই ঘুরুনি ব্যারাম পাচ্ছে। ওই বাইরে এসে কোরআনের মাহফিলে বসতে পারবে না, ওই রাস্তা দেখলে ঘুর ঘুর করে ঘুরবি। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, কারণ একজন খ্রিস্টান নেপোলিয়ন বলেছে, ভালো একটা সন্তান যদি চাও, ভালো একটা মায়ের দরকার। মা যদি ভালো হয়, সন্তান আল্লাহর ওলি হয়। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, এই কারণে হোসেন বলেছে, রে মেয়ে, আমার মাকে তুমি জানো? সঙ্গে সঙ্গে পর্দার ওপার থেকে মেয়েটা বলতে, হোসেন, আমি আপনার মাকে চিনি। হোসেন প্রশ্ন করেছে, আমার মাকে তুমি জানো? আর মেয়েটা উত্তর দিয়েছে, আমি চিনি। যেই কথা আমি চিনি, উমর ফারুক জিব্বাত কামড়। হযরত আলী চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। উমর ফারুক জিব্বাত কামড় দেওয়ার কারণ হলো, প্রথম প্রশ্নে আউট। 3টার তো উত্তর দেওয়া দূরের কথা, 1 নম্বরে আউট হয়ে গেল। কারণ প্রশ্ন করতে, আমার মাকে জানো? আর আমি চিনি। আর আলীর চোখ দিয়ে পানি পড়ার কারণ কি জানেন? যে আমি স্বামী হইয়াও হোসেনের মাকে পুরোপুরি চিনবার পারিনি, আর তুই আমার বউকে হোসেনের মা রে কেমনি চিনবি? কারণ হোসেনের মা চিনার কোনো নারী না। দুনিয়ার মধ্যে সবচাইতে পর্দা নিশি নারীর নাম হলো ফাতেমা। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, ফাতেমা চিনে এমন কোন লোক আছে? ফাতেমা মেয়েদের সঙ্গেও কোনোদিন দেখা করেনি। এই জন্যই করেনি, মেয়েরা বাহিরে এসে কোনো পুরুষকে যদি বলে দেয় ফাতেমার চোখের সাইজ এরকম, ফাতেমার মুখের সাইজ এরকম, ফাতেমার গায়ের রং এরকম, সেজন্য মা ফাতেমা পুরুষ তো দূরের কথা, কোন নারীদের সঙ্গেও কোনোদিন দেখা করেনি। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা সকলেই জানেন, আমরা যারা হজ করছি, মুরব্বিও করছে, আমিও করছি, জান্নাতুল বাকির মধ্যে যখন আমরা কবর জিয়ারত করতেছিলাম, ওই সময় একটা এরিয়ার দিকে যেই গেছি, পুলিশ আমাদের যায় বলতেছে, মান্নো মান্নো কুল্লু হারাম। ওদিকে আর জবাব দিল না। আমি পরে এসে মদিনার একজন মুরব্বীর কাছে জানতে চাইলাম, মুরব্বী, আমরা কবর জিয়ারত করতে করতে ওদিকে যাওয়ার চাইলাম, জবাব দিল না কেন? মুরব্বী চোখের পানিয়ে বলতেছে, হুজুর আপনি জানেন না, ওই পাশের কোন এক জায়গায়, ওই পাশের কোন এক জায়গায় ঘুমিয়ে আছে নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, তোমার পর্দা নিশি আমার বিবি গভীর রাত্রে মৃত্যুবরণ করলো, গভীর রাত্রে তাকে দাফন করে তোমার কাছে কান্দি, আল্লাহ ফাতেমারে তুমি কবুল করে নাও। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা কবর আছে, পুরাতন কবর, এই মাত্র নতুন কবর ফাতেমার নাই। আলী চিন্তায় পড়ে গেল, এখনই ফাতেমার কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি দৌড়ায় কান্দে আর বলে, ফাতেমার কবর এখনই কবর দিলাম, সেই কবর কোথায়? কে যেন বলে, আলী রে, ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। যেই ফাতেমার কবর পর্দা হয়, আর সেই ফাতেমাকে বলতেছে আমি চিনি। অনেক সময় হয়ে গেছে, মেয়েটা বলে, হোসেন আপনি প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম, হলো কি হলো না? 3 বিচারকের 1 বিচারক কথা কন না। উমর ফারুক দাঁড়িয়ে বলছে, এই মেয়ে, হোসেন কি প্রশ্ন করেছে আর তুমি কি উত্তর দিছা? হোসেন প্রশ্ন করেছে, আর মাকে তুমি জানো? তুমি বলবা তোমার মা নবীর মেয়ে, তোমার মা নবীর ছোট মেয়ে, তোমার মা আলীর স্ত্রী, এইগুলা না বলে তুমি বলতেছ আমি চিনি।
সঙ্গে সঙ্গে মেয়েটা বলতে, হোসাইন, আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের বাম গালে তিল ছিল, লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে আলী দাঁড়িয়ে বলে, মা যা বলছিস বলছিস মা, আর বলিস না, কারণ আমাদের তিনজনের মধ্যে একজন পরপুরুষ আছে। আপনারা বলেন তো, তিনজনের মধ্যে একজন পরপুরুষ, তার নাম কি? মা যা বলছিস বলছিস, আর বলিস না, তুই কেমনে বলিস মা? হোসেন মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আমি বলতে পারি, কারণ আমি তার স্বামী। আল্লাহ রাসূল বলেছেন, কোন স্বামী যদি বিবির চোখের দুই ভুরুর মাঝখানে একটা চুমা দেয়, তার আমল নামায় আল্লাহ খুশি হয়ে একটা ওমরা হজের সওয়াব দেয়। আপনাদের কাউকে যদি বলি, কে ভাই আপনার বইয়ের চোখের ভুরু কিরকম, তখন আপনি কবেন, আমি তো খেয়াল করিনি বারা। কে রে, 30 বছর আগে বিয়ে করছিস, এখন পর্যন্ত ভুরু দেখিসনি, তার মানে কোনোদিন চুমা খায়নি। কি বললাম, এই যে চোখের ভুরু নাই, হাসির কথা না রে বাবা, এটা হালাল কথা, হালাল। এটা কি প্রেমিকার কপালে চুমা খাওয়ার কথা বলতেছি? নিজের বইয়ের কপালে এতে দুই ভুরু আছে, এই দুই ভুরুর মাঝখানে একটা চুমা খাবেন, একটু শব্দ করে চুমা খাবেন, আল্লাহ তাআলা আপনার আমল নামায় একটা ওমরা হজের সওয়াব দিবে। এখন এই আমল যদি করবার চান, মেয়েরা তো খালি মুখ দেখা টেকা করতেছে যে হুজুর কি এক আমল দিলেন, এরা যে বিড়ি খাওয়া খায়, এরকে মুখ কপালের কাছে আসলে তো আমার বমি হয়ে যাবে হুজুর। এরকম অনেক পুরুষ মানুষ আছে বুঝলেন, ওরকে কাপড়ও দুর্গন্ধ, এরকে একটা বিড়ি খাওয়ার কারণে কাপড়ও গন্ধ হয় কি হয় না? কারণ ওরা যে বালিশে ঘুম পাড়ে, বালিশ গন্ধ, খেতা গন্ধ, সব গন্ধ। হায় হায়, যদি এই জায়গার চুমা খাওয়ার চাইতে কি হবে? এই জন্য আমি বলবো, মা হাত ধরে হোক, পাও ধরে হোক, আপনার স্বামীকে আপনি বিড়ি সিগারেট খাওয়ানো বন্ধ করেন, যেভাবেই হোক। আল্লাহর বান্দা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আলী বলতেছেন, মা হোসেন মায়ের বাম গালে একটা তিল ছিল, থুতিনের তলে লাল একটা দাগ ছিল, তুই কেমনে বললি মা, তুই কেমনে বললি? মেয়েটা বলতেছে, মুরব্বী, ওই রোমের জেলখানার মধ্যে যখন বন্দি ছিলাম, সকালবেলা আমাকে 3টা করে চাবুক মারতো, বিকালে 3টা করে চাবুক মারতো। এই চাবুক মারতে মারতে এক সময় আমি বেহুশ হয়ে পড়ে গেলাম। ওই বেহুশ অবস্থা আমি দেখতে পাই আমার শিওরের পাশে নূরের একটা পুতুলি বসে বসে কাঁদতেছে। আমি মনে করলাম জান্নাতের হুরি, বেহেশতের পরি, কে গো এমন করে আমার শিওরের পাশে কাঁদতেছেন? আমার মাথায় হাত দেয়, বলে, আমি জান্নাতের হুরিও না, বেহেশতের পরিও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। ওই জান্নাতুল বাকি থেকে এই রোমের জেলখানায় তোমাকে সান্ত্বনা দিবার আইছি। এত কষ্টের পরেও তুমি ইমানকে হারা হচ্ছ না, আল্লাহ তোমাকে জান্নাতের মালিকা বানায়া দিবে। হোসেন, আমি সঙ্গে সঙ্গে আপনার মায়ের মুখের দিকে তাকাই দিকে চোখের ভুরু জোড়া দেখতে পাই, বাম গালে কালো একটা তিল দেখতে পাই, থুতুনির তলে লাল একটা দাগ দেখেছি। সঙ্গে সঙ্গে হোসেন বলে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম, তার চাই তুমি 100 গুণ সুন্দর দিয়েছো। ওমর ফারুক বলতেছে, আলী ভাই, আল্লাহ তাআলা আমার ঘটকালি কবুল করছে। হোসেন বলতেছে, 99-এর মধ্যে কেবল 33 হচ্ছে। 3 প্রশ্নে উত্তর কমপ্লিট, একটার উত্তর দিবার পারছে, তাতে আপনার ঘটকালি আল্লাহ কবুল করছে। আরো 2টা প্রশ্নের উত্তর যদি দিবার পারে, তাহলে মেয়েকে বিয়ে করব, নচেত আমি বিয়ে করব না। ওমর ফারুক বলে, হোসেন, তাহলে তুমি 2 নম্বর প্রশ্ন করো। এবার হোসেন বলেন, এ মেয়ে আগুনে পুড়ে মরে যাবে, আজকের খেলার নাম দিছি মুসলমান মারার খেলা। আমি তখন 6 বছরের ছোট্ট মেয়ে, আমার দাদাকে জোড়হাত করে বললাম, দাদু ভাই, ওই মুসলমানকে মারার খেলা কি বন্ধ করা যায় না? একটা জীবন্ত মানুষকে আগুনের চুলার মধ্যে পুড়ে মারবেন, এই খেলা কি বন্ধ করা যায় না? আমার দাদা বলতেছে, 100 বার বন্ধ করা যায়। মুসলমান যদি খালি একটা বারের জন্য বলে আল্লাহ রাসূল মানি না, ওই মুসলমান খালি একটা বারের জন্য বলবে আল্লাহ রাসূল মানি না, আমি সঙ্গে সঙ্গে তার চোখের বাঁধন খুলে দিব, হাতের বাঁধন খুলে দিব, পায়ের শিকল খুলে দিব, খালি একটা
একটা বার যদি বলে আল্লাহ রাসূল মানি না, মেয়েটা বলে হোসাইন। আমি তখন চেয়ার থেকে উঠে আস্তে আস্তে মুসলমানের কাছে গেলাম, গিয়ে বললাম, মুসলমান, তোমার চোখ দুইটা বেঁধে রাখছে, তোমার হাত দুইটা বেঁধে রাখছে, তোমার পা দুইটা লোহার শিকল দিয়ে আটকায় রাখছে, কিছুক্ষণ পর আগুনের চুলার মধ্যে তোমাকে ফেলে আমার দাদা পুড়াইয়া মারবে। তুমি যদি বাঁচতে চাও তাহলে একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। খালি একটা বারের জন্য যদি বলতে পারো আমার দাদা তোমাকে মুক্ত করে দিবে। মেয়েটা বলে, হোসেন রে, আমি মনে করেছিলাম লোকটা বাঁচার জন্য হয়তো বলবে আল্লাহ রাসূল মানি না, কিন্তু লোকটা চিৎকার করে বলতেছে, রে ছোট্ট মেয়ে, তোমার কাছে জীবনের দাম বেশি, এই কারণে তুমি এমন কথা বলতেছো। কিন্তু একজন মুসলমানের কাছে জীবনের চাইতে ইমানের দাম বেশি। দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে মুসলমান, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেগেবে না। ধরে কোন কথা ঠিক কিনা? মতিউর রহমান নিজামীকে উকিল বলেছিল যে আপনি যদি বাঁচতে চান রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি দয়া করে আপনার ফাঁসির দণ্ড মওকুফ করে দেয় তাহলে আপনার ফাঁসি কার্যকর হবে না। মতিউর রহমান নিজামী মুচকি মুচকি হাসে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তুমি যাকে দরখাস্ত লিখতে বলতেছো এরকম তিনটা রাষ্ট্রপতিকে আমি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, আর একটা জিল্লুর রহমান। যারা ক্ষমতার থাকতে মরে যায় তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চাবে না। জীবন ভিক্ষা চাইতে হবে একমাত্র জীবন দেনেওয়ালার কাছে। জোরে কোন কথা ঠিক কিনা? তখন উকিল বলতেছে, এই গোয়ারকে করার কারণে আপনার ফাঁসি হবে। নিজামী সাহেব বললেন, আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। উকিল বলে, কেমনে আপনি বলেন ফাঁসি হবে মৃত্যু হবে না? কোরআন থেকে তখন তেলাওয়াত করলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। মেয়েটা বলে, হোসাইন। লোকটা চিৎকার করে বলতেছে, রে ছোট্ট মেয়ে, তোমার কাছে জীবনের দাম বেশি, কিন্তু আমার কাছে আমার ইমানের দাম বেশি। দরকার হলে আগুনের চুলার মধ্যে ফেলে দিবে, কিন্তু একটা মুহূর্তের জন্য আল্লাহ রাসূল আমি ছাড়ব। আমার দাদা চিৎকার করে বলতে, এই আর দেরি করিস না, ওই মুসলমানকে হাত পা বাঁধা অবস্থায় নিয়ে এসে আগুনের চুলার মধ্যে ফেলে দাও। আমি মনে করছিলাম মুসলমান হয়তো আগুনের চুলার কথা শুনে আটকে উঠবে, হয়তো চিৎকার করে বলবে বাঁচতে চাই বাঁচতে চাই। কিন্তু তাকাই দেখি মুসলমান বীরের মতন আগুনের চুলার দিকে হেঁটে হেঁটে যাচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি দাদাকে বললাম, দাদা ছোট্ট মানুষ তো, এই মরা খেলা আমি দেখবো না, আমাকে ছেড়ে দেন। আমার দাদা বলে, না, তোকে খেলা দেখার জন্য নিয়ে আইছি, দেখাই লাগবে। জোর করে যখন দাদা আমার হাত ধরে থাকলো, ওই মুসলমান যখন আগুনের চুলার দিকে যাচ্ছে, আমি তখন আস্তে করে এক হাত আমার দাদা ধরে আছে, আর এক হাত দিয়ে আমি চোখ চাপে ধরলাম। একটা জীবন্ত মানুষকে আগুনের চুলাত মারবে, এই দৃশ্য আমি দেখবো না। আমি যখন চোখ বন্ধ করেছি, হঠাৎ একটা মধুর বাণী আমার কানের মধ্যে ঢুকতেছে। সেই বাণীটা হলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা বলে, হোসাইন, মুসলমান আগুনের চুলার মধ্যে যাওয়ার সময় ওই কলেমা যখন তেলাওয়াত করেছে, কলেমা আমার কানের মধ্যে দিয়ে আমার কলিজার মধ্যে ঢুকে গেছে। আমি তখন দেখতে পাই ওই মুসলমানের দেহ খাঁচা আগুনের চুলার মধ্যে পড়েছে, আর খাঁচার ভিতরের পাখি কে যেন ধরে সবুজ রঙের একটা বাগানে উড়ে যায়। আমি 6 বছরের ছোট্ট মেয়ে দেখলাম যে মুসলমানের দেহ নামক খাঁচা, খাঁচা খাঁচা বোঝেন না? মন তুই রইলি খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে, কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে, জ্ঞানী গুণী কয় খাঁচার ভিতর ওয়াসিন পাখি কেমনে আসে যায়। আমি নিজের চোখে দেখতে পেলাম, চোখ বন্ধ, তারপর আল্লাহ অন্তরে চক্ষু দিয়ে দেখাইছে যে মুসলমানের দেহ পড়ছে আগুনের চুলায়, কিন্তু খাঁচার পাখিটা ধরে নিয়ে গেল সবুজ রঙের বাগানে উড়াল দিয়ে যখন চলে যায়। আমি তখন জোরে একটা হ্যাঁচকা দিলাম। এতক্ষণ আমার হাত ধরেছিল, আমি তখন বেঈমান ছিলাম, কিন্তু ওই যে মুসলমানের ইমান আমার কলিজায় ঢোকার কারণে ইমানের একটা শক্তি আছে না নাই?
যেই হাত ঢাকিয়ে দিলাম দাদার হাত থেকে হাত খুলে আমি এক দৌড়ে বাড়ির মধ্যে গিয়া আমার মায়ের সামনে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার মা কয়, তুই না দাদার সাথে খেলা দেখবার গেলি, এই খেলা দেখবার যে মুসলমানের কলমা কোথায় পাইলি? এই কলমা ছাইড়া দে, তোর দাদা যদি জানতে পারে, তোর বাপ যদি জানতে পারে, তোকে মাইরা ফেলবে। আমি তখন বললাম, মা এ কলমাওয়ালারা কোনোদিন মরে না। আপনার কি মনে করতেছেন আপনার মরবেন? কি বলেন কবরে যা কি বলেন? মিনহা খালাকনাকুম অফিহা নুইদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কি মনে হচ্ছে আপনি কবরে যা থাকতে পারবেন? আরে পাগলা, কবরে আমাদের দেহ থাকবে আর আমাদের ভিতরের পাখিটা ইল্লিন নামক জান্নাতের বাগানে। জোরে কান সুবহানাল্লাহ। আজকে যে আপনাদের এই যে বদলগাছির থানার ওসি সাহেব আসলো আমার সঙ্গে দেখা করতে, এইরকম ওসি আমি কোনোদিন দেখিনি। আসার সাথে সাথেই আমার পায়ে হাত দিয়ে আমাকে সালাম করলো। সালাম করে বলতেছে, হুজুর আমার জন্য দোয়া করবেন, হুজুর আমার জন্য দোয়া করবেন। উনি একটা মারাত্মক কথা বললেন, জোনার বাবা 15 সালে হজ করবার যায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। যার বাবা হজ করতে গিয়ে মারা যায় তারই সন্তান ওসি হয়েছে আপনাদের বদলগাছি থানায়। ওসিরা মৌলানাদের পাও হাত দিবি, এরকম গ্রেফতার করার জন্য খালি ইস্যু খুঁজবি। তোর এখন কথা ঠিক কিনা? তদন্ত ওসি পাইছিল, উনি অত্যন্ত একজন ভালো মানুষ মাশাআল্লাহ। বদলগাছি থানার ওসি এবং তদন্ত ওসি দুইজনের ব্যবহার দেখে আমাকে গাড়িতে উঠে দিয়ে তারপরে ওনারা খাইতে গেল। আমি বললাম, ভাই আপনারা খাকে না? হুজুর আপনার গাড়ি তুলে দেবো। গাড়ি ওঠার পরে গাড়ির দরজা বন্ধ করে যতক্ষণ গাড়ি না ছাড়ছে ততক্ষণ তারা দাঁড়িয়েছিল। আল্লাহ বলেছে, হুজুর আমাদের জন্য একটু প্রাণ খুলে দোয়া করবেন। আমি বলবো, এলা হাসিনার সময়ের ফ্যাসিস্ট ওসি না হয়ে মানবতার দরদি ওসি হিসেবে আল্লাহ তাদেরকে কবুল করুক। জোরে কোন আমিন, আল্লাহুম্মা আমিন। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। মুসলমান যারা, তারা কোনোদিন মৃত্যুবরণ করে না। মেয়েটা বলে, হোসাইন আমার দাদার সামনে একজন মুসলমানকে হত্যা করার সময় ওই মুসলমানের কাছ থেকে ঈমান পেয়েছি। 6 বছর বয়সে এইভাবে ঈমানটা আল্লাহ আমাকে দান করেছে। সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে, রে মেয়ে, 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 1000 গুণ তুমি সুন্দর দিয়েছো। ওমর ফারুক বলতেছে, আলী ভাই আল্লাহ আমার ঘটকালি কবুল করছে। হোসেন বলতেছে, 99 না পাইলে হবে না, আমাদেরও 99 লাগবে, 66 আমরা পায়া বসে আছি। জোরে কোন কথা ঠিক কিনা? আর 33 নম্বর পালে আমরা বিনা হিসাবে জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর সামনে হিসাব দিয়ে কোন তো একটা লোক খাড়া এখন, হুজুর আমি আল্লাহকে হিসাব দিয়ে জান্নাত যাবো। কিছুদিন আগে এক লোক আমাকে বলেছে, হুজুর আল্লাহকে জান্নাত দিবি না? আমি বললাম, মুসলমান অবশ্যই আল্লাহ জান্নাত দিবি। না হয় 2-4 বছর জাহান্নাম খাটা লাগবে হুজুর, তারপরে কি জান্নাতের যাবো না? আমি কইলাম, পাগলা 2-4 বছর তুমি জাহান্নাম খেতে পারবে, এই সাহস তোমার কে দিল? দুনিয়ার আগুনে 5 মিনিট হাত দিয়ে থাকো তো। আপনার বলেন, দুনিয়ার যে আগুন আছে 5 মিনিট হাত দিয়ে থাকা পারবেন? পারবেন? দুনিয়ার আগুনের পাওয়ার বেশি না জাহান্নামের আগুনের পাওয়ার বেশি? জাহান্নামের আগুনকে 70 বার পানির মধ্যে চুবড়াইয়া চুবড়াইয়া পাওয়ার একেবারে কম করে তারপর আল্লাহ দুনিয়া দিছে। আর সেই দুনিয়ার আগুনে যদি 5 মিনিট হাত দিয়ে থাকবে না পারো, আর 2-4 বছর তুমি জাহান্নামে থাকবে, এত বড় সাহস তোমাকে কে দিল? সমস্ত যুবকেরা বলো, আল্লাহ যেন আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দেয়। যেরকম আমিন। এবার ওমর ফারুক বলে, হোসাইন এখন তাহলে তুমি 3 নম্বর প্রশ্ন করো। কয় নম্বর প্রশ্ন করবে? কয়টা? 3টা। জোরে কোন কয়টা? উত্তর হচ্ছে কয়টা, বাকি আছে কয়টা? 3 নম্বর প্রশ্ন হোসাইন ডালে বলে, রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো, বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। রে যুবকেরা শোনো, বিয়ার আগে না বিয়ার পরে? আপনার হোসেন কি বলেছে? বিবাহের আগে না পরে? কি বলেছে? বিবাহের পরে। আমার সঙ্গী কিন্তু তোমার থাকা লাগবে। আচ্ছা বলেন তো, বিয়ার পরে বউ কার সাথে থাকে? এ কথা কন না কেন, কার সাথে? তাহলে এরকম একটা প্রশ্ন, এটা একটা প্রশ্ন হলো। এই প্রশ্ন যে হোসেন করছে, মেয়েটা কান্না শুরু করে দিছে। ওমর ফারুক বলে, মা 2টা কঠিন প্রশ্নের উত্তর তুমি দিয়ে দিলা, আর একটা সহজ প্রশ্ন করলো, বিয়ার পরে আমার সঙ্গে থাকতে হবে, তুমি কবে আমি থাকবো? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন এরকম সহজ উত্তর দিলে হোসাইন পছন্দ করবে না। এরকম কথা সবাই বলতে পারে, তুমি আমার জীবন বলতে পারে না, বিয়ার আগে বলতে পারে না। মেয়েটার সাথে হোসেনের বিয়া হচ্ছে,
এ কথা কান হসে হয়নি তো। এখন বিয়ার আগে তো বলতে পারে তুমি আমার জীবন, তোমার ছাড়া আমি বাঁচবো না, এ কথা বিয়ার আগে কোয়া যায়। বিয়ার পরে একটা স্বামীও বউ কয় না তুমি আমার জীবন, কথায় কথার থাপড়া বাড়ায় ধরে কোন কথা ঠিক ছিল। হোসেন কখনকার কথা বলেছে বিয়ার পরে। মেয়েরা যখন ফোবায়া ফোবায়া কাঁদতেছে, ওমর ফারুক বলে মা তাহলে কি 3 নম্বর প্রশ্নের উত্তর দেবার পারবা না? এবার মেয়েটা বলে হোসাইন আপনি যে প্রশ্ন করেছেন তার উত্তর হলো আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর ছিল, সে পঙ্গ পয়গম্বরের নাম হলো আয়ুব নবী। কি বাজান কিছু হয়েছে আপনাকে? কি ক্লিয়ার? হ্যাঁ বলতেছি দেখি ওরা কি কি দিয়েছে দেখি, আবার আপনাকে সব গাল দিবে। আমরা একটা প্রশ্ন দিলাম হুজুরের কাছে না দিয়ে সে মোবাইলের তলে তুলো। বিরক্ত হচ্ছেন আপনারা? তারিখ কিন্তু শেষ। না না, যেই তারিখে বিজ্ঞাপন সেই তারিখ কিন্তু আর নাই। এই দেখতেছে, এই দেখেন প্রশ্নের আগে শোনেন, বড় আব্বু বা চাচাকে বাবা বলে ডাকা যাবে কিনা? তো বড় আব্বু চাচাকে বাপ ডাকলে বাবু কি করে ডাকবেন? হ্যাঁ এই বড় আব্বু বাপের বড় ভাইকে বড় আব্বু আর ছোট ভাইকে চাচা, এটাই তো আমরা কই নাকি গন? আর আমার বাপ আব্বা কই আর বাবা কই, সেটা কই একটা কই। তা আপনি যদি বাবা খবর চান তো চাচা কি কই ডাকবেন? এলা সব অবান্তর প্রশ্ন লয়। স্বামীর নাম ধরে স্ত্রী সবার সামনে ডাকতে পারে কি? ডাকলে ক্ষতি নাই, কিন্তু ডাকাটা চরম বেয়াদবি। ডাকা হলো চরম বেয়াদবি, তবে ডাকলে ক্ষতি নাই, কিন্তু ডাকাটা চরম বেয়াদবি। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। এ কথার দ্বারা রাসূল বুঝাইলেন আল্লাহর পরই মেয়ে মানুষের যে সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। ধরে করার কথা ঠিক কিনা? সেই স্বামীর নাম ধরে ডাকলে ওই সংসারে আর যাই হোক বরকত থাকবি না। ছেলের বাপ করে বলবেন রহিমার বাপ কি আব্দুর রহিমের বাপ, এভাবে ডাকবেন, নাম ধরে ডাকবেন। কে কথা? আর যতদিন বাচ্চা কাচ্চা হয়নি ততদিন বলবেন হবির বাপ। হবির বাপ মানে একটা বাচ্চা তো হবি, এদিন হবির বাপ বলবেন, হবির বাপ। স্বামীর সামনে টিপ পরা যাবে কিনা? স্বামীর সামনে টিপ পরা যাবে। রাত্রেবেলা যখন স্বামী বউকে আদর্শ করবে ওই সময় টিপ টিপ লিপস্টিক যা আছে সব পরে আল্লাহ রাসূল বলেছেন স্বামীর জন্য সাজা যাবে, স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য সাজা সম্পূর্ণ হারাম। স্বামীর জন্য যাবে, টিপ পরেন আর যাই পরেন, স্বামী ছাড়া অন্য কারোর সামনে পরা যাবে। জোরে বলেন যাবে। বাজারে টিউব মেহেদি হাতে দিলে নামাজ বা রোজা হবে কিনা? নামাজ না হওয়া রোজা না হওয়ার কোনো কারণ না। ওটা হাতে দিলে ওটা হাতের সঙ্গে মিশে যায়, সবই হবে, কোনো সমস্যা নেই। মেয়েরা দিবেন, পুরুষেরা যেন আবার দিয়েন না, বুঝেন না? পেটে বাচ্চা থাকাকালীন কি কি আমল করা উচিত? পেটে বাচ্চা থাকাকালীন আপনার আমলের সাথে বাচ্চার সম্পর্ক হবে। আল্লাহ রাসূলের হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে পেটে বাচ্চা নিয়ে মা যখন নামাজ পড়ে রুকুর থেকে যখন সেজদায় যায় তখন বাচ্চা পেটের মধ্যে একটা দোমল খায়। 4-5 মাসের বাচ্চা পেটের মধ্যে দোমল খায়। ফেরেশতারা বলে আল্লাহ দেখো তোমার বান্দি সেজদা দেওয়ার সময় এখন বাচ্চা একটা চাপ খাচ্ছে, বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাকো, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে ওই মা শুধু নিজে একা নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজের ট্রেনিং দিচ্ছে। ধরে কোন সুবহানাল্লাহ। পেটে বাচ্চা নিয়ে মা যদি পর্দার মধ্যে থাকে ওই বাচ্চা পর্দানিশী হয়ে জন্ম নেয়। পেটে বাচ্চা নিয়ে মা যদি রমজান মাসে রোজা করে ওই বাচ্চা দুনিয়াতে রোজা ভাঙবে না, হোটেলের দরজাত কালো পর্দা দেয় ভিতরে কোনোদিন খাবে না। একজন মা ভালো ভালো আমল করবে, আমলের সাথে আল্লাহ পেটের বাচ্চার সম্পর্ক করে দেয়। উত্তর শেষ, প্রশ্ন শেষ। এখন আসেন, মেয়েটা বলতেছে আয়ুব নামে আল্লাহর একজন নবী ছিলেন। আয়ুব নবী একজন বাদশা ছিলেন। বাদশা যখন ছিলেন তখন তার চাকর নৌকর প্রসাদ বাড়ি অনেক কিছুই ছিল, এমনকি অনেকগুলো বিবিও তার ছিল। আয়ুব নবী একসময় অসুস্থ হয়ে গেল। অসুস্থতা এমন অসুস্থ তার দেহের মধ্যে ঘা শুরু হলো, এমন ঘা হলো দেহের মধ্যে পচন শুরু হয়ে গেল। একটা জীবিত মানুষ যখন দেহ পচে যাচ্ছে তার দুর্গন্ধ হওয়ার কারণে একসময় আল্লাহ তাআলা আয়ুব নবীর কাছ থেকে বাদশাহী কায়দা নিলেন। এই দুর্গন্ধ শরীরে হওয়ার কারণে চাকর নকর যারা ছিল তারা সবাই চলে গেল। এমনকি এই দেহের দুর্গন্ধ পোকা লাগার কারণে সমস্ত বিবি আয়ুব নবীকে তালাক দিয়ে যখন চলে যায়
আইয়ুব নবী এত দুর্গন্ধ, তাকে লোকালয় থেকে জঙ্গলের মধ্যে যখন ফেলে দিয়ে আসলো, ওই সময় একটা বিবি আইয়ুব নবীকে ছাড়ে না। সেই বিবিটার নাম হইল রহিমা। মেয়েটা বলতেছে, হোসাইন, বিবি রহিমা যেমন বিবাহের পরে স্বামীর সঙ্গে ছিল, সুখের দিনেও ছিল, আবার দুঃখের দিনেও ছিল, শান্তির সময় ছিল, আবার বিপদের সময় ছিল, আমিও বিবাহের পরে আপনার সঙ্গে ওই রহিমার মতো থাকতে চাই। হোসেন বলতেছে, এই মেয়েকে বিবাহ করাতে আমার কোনো আপত্তি নাই। আজকে আলোচনার ভিতর দিয়ে আমি যতগুলো কথা বলেছি, প্রত্যেকটা কথা যদি আমরা গ্রহণ করে আমল করে আল্লাহর কোরআন অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী দুনিয়া থেকে যাবার পারি, বাকি 33 নম্বর আল্লাহ আমাদেরকে দিয়ে গোল্ডেন A+ নিয়ে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দেবে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাইজান, ওঠা বসা করবেন না ভাই। ছেলেরা বড় কষ্ট করে মেহনত করে মাহফিল করেছে, এক সময় আমাকে বলছিল আদায় করবেন, পরে বলছেন আদায়ের কোনো দরকার নেই। তার মানে ফ্রেশ মন নিয়ে তারা একটা মাহফিল করছে। আমরা কি তাদের জন্য একটা দোয়া করব না? আপনাদের সবার জন্য কি দোয়ার একটা দরকার নাই? এদের সকলে ইস্তেগফার পড়ি ভাইজান, সবাই ইস্তেগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। মুরব্বি কিছু বলবেন আপনি? আল্লাহুম্মা আমিন। সবাই হাত তুলে আল্লাহুম্মা আমিন। আচ্ছা ঠিক আছে, সেটা জানি আমি। আয় আল্লাহ, কঠিন গরম আল্লাহ, সেই কঠিন গরমের মধ্যে তোমার পাগলেরা আরে আরামের বাড়ি, আরামের ফ্যানের বাতাস বাদ দিয়া, আরামের ঘুম বাদ দিয়া এত রাত পর্যন্ত তোমার জান্নাতের বাগানে কষ্ট করে বসেছিল আল্লাহ। যতক্ষণ ওয়াজ করেছি কেউ নড়াচড়া করেনি মাবুদ। দুই একজন উঠে গেছে, তারা পরক্ষণে আবার এসে বসলো আল্লাহ। এত কষ্ট করে এত লম্বা সময় যারা আলোচনা শুনেছে আল্লাহ, আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে আল্লাহ কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নিও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, আউলাই কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানি কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো আল্লাহ। যারা কষ্ট করে মেহনত করে আল্লাহ আজকের এই জান্নাতের বাগান যারা লাগাইছে, যাদেরকে বাগান লাগাইতে সর্বাত্মক সহযোগিতা করেছে, বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতির একটা সন্তান আমেরিকার মাটিতে থাকে, সেখান থেকে বিশাল একটা ডোনেট করে আজকের মাহফিলের জন্য আল্লাহ। সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ, যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ, এই সমস্ত যুবকদেরকে তুমি জান্নাতি যুবক হিসেবে কবুল করে নাও আল্লাহ। বেশ করে আমার ছোট ভাইয়ের একটা বন্ধু আমাকে দাওয়াত দিবার যা বলতেছে, হুজুর আপনার ছোট ভাই আমার ক্লাসমেট, আমরা বন্ধু মানুষ আল্লাহ, এই এলাকার মানুষ যাকে 1-2 হিসেবে চিনে আল্লাহ, তার সাথে যারাই ছিল সকলে মিলে আজকের মাহফিলটা আল্লাহ পুরাদমে শেষ মোনাজাত করতেছি মাহবুব, তাদের সকলকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ, কে কোন নিয়ত করে হাত তুলেছে আল্লাহ, সকলের নেক নিয়ত নেক আশায় তুমি কবুল করো। আজকের মাহফিলে যারা সর্বাত্মক সহযোগিতা করেছে আল্লাহ তাদের কবুল করো। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনল আল্লাহ, আবেদা সালিহা পর্দাজি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মুরব্বী মানুষ আল্লাহ তুমি তাকে কবুল করো, তার শরীরকে সুস্থ রেখো, তাকে হায়াতে তাইয়্যিবা দান করো আল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি আলেম ওলামা, ইমাম মুয়াজ্জিন আল্লাহ, সকলকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আমার সামনে হাত তুলে যারা আমিন আমিন করতেছে আল্লাহ, আল্লাহ কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ, সকলের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ তুমি কবুল করো। কত মানুষের আমরা জানাজার নামাজ পড়েছি ভাইজান, কত মানুষের কবরে আমরা মাটি দিয়েছি এই 2 হাত দিয়ে। দেখেন একদিন আমরা সবাই মরে যাব আল্লাহ, যেদিন আমাদের মৃত্যু হয় দিনটা যেন জুমার দিন হয় আল্লাহ।
মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারে। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ ভারতের মুসলমানকে হেফাজত করো। আল্লাহ আল্লাহ যারা মুসলমানের মসজিদ মাদ্রাসাকে চুরমার করতেছে, আল্লাহ তুমি তাদেরকে ভেঙ্গে চুরমার করে দাও। আল্লাহ আল্লাহ ফিলিস্তিন গাজার মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ ইহুদির বাচ্চাদেরকে পৃথিবীর মানচিত্র থেকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ তুমি সবই পারো। আল্লাহ তোমার কাবা ঘর ধ্বংস করতে আইছিল আব্রাহা, তুমি তাকে ধ্বংস করে দিয়েছো। আজকে তোমার বাইতুল মুকাদ্দাস হেফাজতের জন্য মুসলমানদেরকে জীবন দিতে হচ্ছে। আল্লাহ তুমি সবই জানো। আল্লাহ তুমি সব দেখতেছো। আল্লাহ পৃথিবীর মানচিত্র আল্লাহ সব তোমার দেখা। মেহেরবানি করে আল্লাহ মুসলমানদের তুমি হেফাজত করো। আল্লাহ পৃথিবীর যেখানেই মুসলমান বিপদে আছে আল্লাহ মুসলমানকে রহম করো। আমার বাংলাদেশের প্রতি তুমি খাস রহমত নাজিল করো। আল্লাহ আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিদেশের মাটিতে চিকিৎসার জন্য গেছে। আল্লাহ আল্লাহ তাকে তুমি পুরোপুরি সুস্থতা দান করো। আল্লাহ মেহেরবানি করে আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ মানুষ হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ মরণের সময় আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম